ঘরে সালাত আদায় করার ওজর কয়টি আর কি কি? আমি আজকে শুনলাম, যে ঘটনাটা শুনলাম, যে আপনাদের অনেকেই মসজিদে যান না, ইমাম সাহেব একাই মাঝে মধ্যে নামাজ পড়ে। এটা দুর্ভাগ্যের বিষয়। যদি আহলে হাদিস এলাকাতে এটা হয়, তো হানাফি এলাকাতে কিন্তু এটা আমি দেখিনি। সত্য কথা এটা। এরা যে কোনো মূল্যে মসজিদে যায়, এক একজনের সাংঘাতিক আবাদত করে, আবার ভুলের উপর আছে কিন্তু আবাদত করে, মসজিদে যায়, প্রথম কাতার থাকার চেষ্টা করে। যদি আহল হাদিস এলাকাতে যদি কেউ ওজর দেখাইয়া ঘরে নামাজ পড়ে, ওর মতো দুর্ভাগা আর কেউ নাই, কোনো ওজন নাই। আপনাকে মসজিদে যেতেই হবে। আপনি জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ ব্যক্তিকে ওজর দেন নাই, অন্ধ ব্যক্তিকে ওজর দেন নাই। আপনি অন্ধ নন, আপনি জানেন যে মসজিদে সালাত, পুরুষের জন্য মসজিদে সালাত আদায় করাটা ইবনে তাইমিয়া ফরজ বলেছে, আমরা ওয়াজিব বলি। ওয়াজিব ফরজ কোনো পার্থক্য বেশি একটা নাই, সামান্য মুখের পরিভাষাগত পার্থক্য, আর কিছু না। এর অর্থ হলো আপনাকে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে জামাতের সাথে, এটা হলো ফরজ। পুরুষ মানুষের কোনো ছাড় নাই। আপনি মহিলাদের মতো ঘরে সালাত আদায় করবেন কেন? রাসূল মহিলাদের মতো ঘরে সালাত আদায় করা আপনার জন্য বৈধতা নেই কোনোভাবেই। ওজর খুঁজতেছেন আপনি, ওজর খুঁজতেছেন। ওজর হচ্ছে এটাই, যদি বাইরে গেলে আপনাকে মেরে ফেলবে এমন কোনো সম্ভাবনা থাকে, যে বাইরে গেলে আমাকে মেরে ফেলবে, বুঝেন না, যে পুলিশে ধরে নিয়ে যায় বোগা, এরকম যদি অবস্থা হয়, অথবা বাইরে গেলে বরফ পড়তেছে, মরে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা এমন বৃষ্টি হচ্ছে পিছনে পড়ে পড়ে শেষ হয়ে যেতে পারি, অথবা অসুস্থ, আমি হাঁটতে পারি না, আমাকে কেমনে নিয়ে যাবে, মসজিদ নষ্ট হয়ে যাবে আমি গেলে, এরকম অসুস্থ না হলে মসজিদে যাইতেই হবে, মসজিদে সালাত আদায় করতে হবে। মসজিদ সালাত না করে থাকতে পারবেন, মসজিদ সালাত আদায় করতে হবে। জামাত দেরিতে হলেও মসজিদে যেতে হবে, মসজিদে সালাত আদায় করবেন। জামাত দেরিতে হলে নিজেরা পরিবর্তন করার চেষ্টা করবেন ধীরে ধীরে। ইমাম সাহেব বুঝেই বলবেন একসময় ঠিক হবে। কিন্তু আপনি ঘরে আদায় করেন, তোর মসজিদ ঠিক করবে কে? কিয়ামত পর্যন্ত এই মসজিদে ঠিক হবে না। এই জন্য এটা করা যাবে না। মসজিদে ইমামের সাথে পড়াইয়া তাকে বুঝিয়ে শুনাইয়া সামনে এগিয়ে নেবেন, যে আউয়াল ওয়াক্তে সালাতের গুরুত্ব তাকে বুঝিয়ে দিবেন। আর আপনি যদি বলেন যে মসজিদ দেরি হয়, আমি সুতরাং আগে পড়েই ফেলি, তাহলে মসজিদ আর কোনোদিন আবাদ হবে না। এইটা কে আবিষ্কার জানে? এটা কোনোদিন ইসলামী শরীয়তে নীতি ছিল না। আপনি মানুষকে বুঝাবেন, অপেক্ষা করবেন, জামাত ছাড়তে পারবেন না। জামাত হচ্ছে ফরজ, আউয়াল ওয়াক্তে হচ্ছে পড়া হচ্ছে নফল। নফলের জন্য ফরজ ছাড়া যায় না। আপনি এটাকে বুঝেই নিবেন। আপনি যদি কোনো দেরি করেও আপনি সব পাবেন, কারণ আপনার মনে আছে, দুঃখ আছে যে আমার ফরজ আউয়াল ওয়াক্তে পড়তে পারি নাই, এই বেটার জন্য, বেটা দেরি করাইছে। দুঃখ থাকবে, মানুষকে বুঝাবেন, ধীরে ধীরে কাজে লাগবে, দাওয়াতের মধ্যে থাকবে। এটা না করে আপনি একা একা ঘরে নামাজ পড়তেছেন, এই বুদ্ধি কে দিল আমার জানে আসে না। এটা কোনো আসলে কোনো ভালো বুদ্ধি কেউ দেয় না আপনাদেরকে, ভালো বুদ্ধি দেয়নি।